আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। আমি এই মন্ডাটা কিভাবে তৈরি করেছি এটা জানতে গেলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে ছানা নিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে ছানাটা ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে এভাবে করে ছানাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখেন, একটুকু যেন দলা পাকিয়ে না থাকে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে এভাবে করে মাখাতে হবে। আমি 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি আবার ছানাটা সুন্দর করে মাখিয়ে নেব। দেখেন, আমার ছানাটা প্রায় মাখা হয়ে গিয়েছে। একটা ক্রিমি ভাব এসছে। আমি খুব ভালো করে ছানাটা এভাবে করে মেখে নিচ্ছি। আমার ছানাটা মাখা হয়ে গিয়েছে। আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। আমি এখন মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা কাঠের খুন্তি দিয়ে এভাবে করে ভালো করে 30 মিনিট জাল করে নাড়িয়ে নেব। এটা খুব ভালোভাবে এভাবে করে নাড়তে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। আর একটু নাড়া দেরি হলে কিন্তু নিচে থেকে লেগে আসতে পারে, আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। এখন আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে এলাচের গোড়াটা দিতে পারেন। এটা কিন্তু লো আঁচে করলে অনেক সময় লাগবে, এটা হাই হিটে জ্বালাতে হবে অনেকক্ষণ ধরে। দেখেন, আস্তে আস্তে আমার ছানার পানিটা শুকিয়ে আসছে। এটা অনবরত নাড়তে হবে। মন্ডার ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে দেব। এখন আমি এখানে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। দেখেন, আমি চুলা থেকে মন্ডার মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এভাবে করে আমি চারিপাশে লাগিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা কিন্তু চুলা থেকে নামিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, নেড়ে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা একবারে মন্ডা তৈরির জন্য রেডি। আমি এখন 2 হাতে এভাবে করে ভিজিয়ে নিচ্ছি। মন্ডাটা কিন্তু গরম থাকতে থাকতে বসাতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা জমবে না। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। অবশ্যই আপনারা এটা গরম অবস্থাতেই করবেন। দেখেন, আমার সবগুলো মন্ডা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাপড় থেকে ছাড়িয়ে নেব, নিয়ে মন্ডা শেপে তৈরি করে নেব। দেখেন, এভাবে করে দুইটা একসাথে এভাবে করে জোড়া দিতে হবে। এই যে এভাবে করে চেপে চেপে জোড়া দিয়ে নিতে হবে। দুই আঙুল দিয়ে এভাবে করে চেপে চেপে দিতে হবে। খুবই সুস্বাদু, খুবই মজাদার একটা মিষ্টি। বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। হয়ে গিয়েছে আমার, আমি এখন নামিয়ে পরিবেশন করছি। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।